ওয়েলকাম টু পোস্টাল একাডেমি। আজকেও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ 20/1/2025 তারিখে এই নোটিফিকেশানটা বার হয়েছে, যেটা হলো 2025 সালের এক্সাম ক্যালেন্ডার, যেটা খুব খুব গুরুত্বপূর্ণ। যে সমস্ত জিডিএস ভাই বোনেরা তোমরা 2025 সালে এলিজিবল হবে, এবার 1 ইয়ার রিল্যাক্সেশন দেবে কি না সেটা কিন্তু এখনও যতক্ষণ না নোটিফিকেশান বার হচ্ছে ততক্ষণ বোঝা যাবে না, ঠিক আছে? তো যাদের মোটামুটি 3 বছর কমপ্লিট হয়ে গেছে তারা তো দিতে পারবে শিওর, আর যাদের 2 বছর হয়েছে সেটা এখন বলা যাচ্ছে না যতক্ষণ না নোটিফিকেশান বার হচ্ছে। তাই যাদের 3 বছর কমপ্লিট হয়ে গেছে তোমরা কিন্তু পড়াশোনা অলরেডি শুরু করে দাও, ঠিক আছে? দেখতে পাচ্ছ 20/1/2025 তারিখে নোটিফিকেশানটা রিলিজ হয়ে গেছে। এবার হ্যাঁ, অনেকে ভ্যাকান্সি নিয়ে এখন প্রশ্ন তুলবে, কেননা 2024 সালেই প্রায় 1700 প্লাস মতো ভ্যাকান্সি থাকছে। তো এখনও ওয়েস্ট বেঙ্গল সার্কেলের জিডিএস টু এমটিএস এবং পোস্টম্যানের ফাইনাল রেজাল্ট এখনও বার হয়নি। তো সেই আশায় এখনও বসে রয়েছে সমস্ত পরীক্ষার্থীরা। এবার যারা পাবে না বা যারা ভেবেছো যে স্কোর কম আছে তারা কিন্তু অলরেডি পড়াশোনা শুরু করে দেবে। এবার ভ্যাকান্সি নোটিফিকেশান না বার হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না। যদি হাতে কিছু ভ্যাকান্সি থাকে, যদি রিলিজ করে ভ্যাকান্সি, যদি গোটা 100টাও থাকে, তার জন্যও কিন্তু নিজেদেরকে লড়াই করতে হবে। কেননা জিডিএসদের ওপর যেভাবে এখন মেন্টাল যে টর্চার করা হচ্ছে, এত টার্গেট দেওয়া হচ্ছে, সেইখান থেকে বাঁচতে কিন্তু তোমাদের প্রমোশন পেতেই হবে। তোমরা খুব ভালোভাবেই পড়া শুরু করে দাও। তাহলে চলো নোটিফিকেশানটা একটু দেখি যে কোন মাসে তোমাদের পরীক্ষা হবে। এখানে দেখতে পাচ্ছ যারা পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, শর্টিং অ্যাসিস্ট্যান্টের জন্য এলিজিবল হয়ে যাবে তাদের কিন্তু পরীক্ষার ডেট দেওয়া হয়েছে 20/7/2025 এই তারিখে। তোমাদের কিন্তু জুন মাসে নোটিফিকেশান রিলিজ হবে। তাহলে হাতে আর সেভাবে টাইম নেই, মোটামুটি 6 থেকে 7 মাস টাইম রয়েছে। আর মেন যার জন্য সবাই ওয়েট করে আছে পোস্টম্যান মেল গার্ড এবং জিডিএস টু এমটিএস এক্সাম যারা দেবে তাদের জন্য কিন্তু সময় থাকছে মোটামুটি 7 মাস। তাদের যে এক্সাম ডেট 31/8/2025 খুব খুব গুরুত্বপূর্ণ 2025 সালের জন্য। তোমাদের জুলাই মাসে নোটিফিকেশান বার হবে, ঠিক আছে? তাই তোমরা তো এখন থেকেই খুব সিরিয়াস হয়ে পড়াশোনা শুরু করে দাও। যদি 100টা ভ্যাকান্সি থাকে তার জন্য কিন্তু তোমাদের লড়াই করতে হবে এই জিডিএস থেকে বাঁচতে গেলে, ঠিক আছে? সারা জীবন কিন্তু এইভাবে জিডিএসে থাকা যাবে না। আর মোটামুটি নেক্সট যে ইন্সপেক্টর পোস্ট বা গ্রুপ বি পোস্ট, এগুলো তো নেক্সট পরের মাসগুলোই পরীক্ষা হতে থাকবে। কিন্তু মেন যেসব জিডিএসরা ওয়েট করে আছে পোস্টম্যান মেল গার্ড এবং এমটিএসের জন্য, ঠিক আছে? এই তারিখটা একদম তোমরা মার্কিং করে রাখো। আর তোমরা সমস্ত ফ্রি ক্লাস পেতে এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যাও। আমি খুব শীঘ্রই এবার ক্লাস শুরু করে দেবো, তোমরা সেই অনুযায়ী পড়তে থাকবে। আর কি কি বই কিনতে হবে বা কিভাবে কি পড়তে হবে আমি সব কিছু বলে দেবো তোমাদের। তোমরা এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যাও। ধন্যবাদ।